নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে নিরামিষ আলুর দম, একদম অন্যরকম পদ্ধতিতে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। পুরো রান্নাটাই যেহেতু মাইক্রোওয়েভ ওভেনে করব, তো আলুগুলোকে আমি মাইক্রোওয়েভ ওভেনেই সেদ্ধ করে নেব। তো তার জন্য প্রথমে আলুগুলোকে এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ছেদ করে দিচ্ছি। প্রতিটি আলুকেই আমি ছেদ করে দেব, আর যতটা সম্ভব পারা যায় তত বেশি করেই ছেদটা করব। তো সব আলুগুলোই আমার ছেদ করা হয়ে গেছে। এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি প্লেটটিকে। প্রথমে আমি 5 মিনিট দেব। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব 5 মিনিট পর, তারপরে আবার আরেকটা সাইড 5 মিনিট দেব। এই সাইডটা হয়ে গেল। এবার আমি আলুগুলোকে এখন উল্টে দিচ্ছি। এবার আমি আরও 5 মিনিট দিয়ে দিলাম। এর থেকে যদি ছোট আলু হয় তাহলে একটু সময়টা কম লাগবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার বের করে নিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কীরকম সেদ্ধ হয়েছে। ছুরিটা দেখুন কত সহজভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। আলুগুলোকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো প্রচুর গরম রয়েছে, ওই জন্য একটুখানি ঠান্ডা জলের বাটি নিয়েছি, একটু জল হাত করে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত ইজিলি ছাড়ানো হয়ে যাচ্ছে। তো সব আলুগুলোকে আমি এইভাবে এখন ছাড়িয়ে নেব। এই আলুটা আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। সব আলুগুলি আমি ছাড়িয়ে নিয়ে এবার কাঁটা চামচ দিয়ে প্রতিটি আলুকেই এভাবে একটু রাফলি ভেঙে দিচ্ছি। তো এইভাবেই আমি তরকারিটা বানাবো। আজকের রান্নাতে কোনো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব কিচ্ছু ইউজ করব না, পুরো অন্যরকমভাবে করব। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার আমি তেলটা গরম করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। আর তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে এভাবে ভেঙে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা হিং, হিংটা অবশ্যই দেবেন, তাহলে একটা অন্যরকম ফ্লেভার আসে। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে সব কিছুকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। তো এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আবারও 2 মিনিটের জন্যই দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে বেশ গুঁড়ো করে দিয়ে দেবেন। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে ভেঙে রাখা আলুগুলিকে এবার দিয়ে দেব এর মধ্যে। এবার আলুগুলিকে খুব ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নেব, যাতে মশলার একটা কোটিং হয়ে যায় আলুগুলির গায়ে। আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এই কারিতে কোনো সুগার ইউজ করছি না। অনেকেই মিষ্টি আলুর তরকারি খেতে পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা অবশ্যই একটুখানি চিনি অ্যাড করে দিতে পারেন। তো এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখন টাইম দিচ্ছি 5 মিনিট। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, বাটিটি আমি এবার বের করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, তো পাকা লঙ্কাই দিলাম। আর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটিকে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আরও একবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। এখন আমি 3 মিনিট টাইম দিলাম।
আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের, আবারও বলে দিচ্ছি। আর এখানে কোনো কনভেকশন মোড নেই, মাইক্রো মোডই শুধু রয়েছে। তো পুরো রান্নাটাই মাইক্রো মোডেই হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, বের করে নিলাম। এবার আমি একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ আলুর কারি একদম রেডি। লুচি, রুটি, পরোটা সবের সাথে খুব ভালো যায়। তো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখন একদম সার্ভিংয়ের জন্য আলুর তরকারি রেডি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।